আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয়জনরা, আপনারা যেখানে আছেন আশা রাখি ভালো আছেন, আমিও ভালো আলহামদুলিল্লাহ। প্রিয়জনরা, একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। কথাটা হলো এই গত শুক্রবারে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কায়তান অঞ্চল কায়তানের শাখা মসজিদ আল উতাইবি তে দারসুল কোরআন চলছিল, কোরআনের আলোচনা। তো এখানে অঘোষিতভাবে মোহতারাম আবু আনাস আব্দুর রব সর্দার সাহেবের উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহর এই কোরআনের খাদেমকে আমরা অনেক রিকোয়েস্ট করে সামনের সারিতে বসাইতে পারিনি। এই যে আলিমদের একটা গুণ, সুবহানাল্লাহ, এগুলো সাধারণ মানুষের কাছে থাকে না, বা সাধারণ আলিমদের মধ্যে গতানুগতিক যে আলিম আমাদের গ্রামগঞ্জে দেখি তাদের মধ্যে পাওয়া যায় না। মোটামুটি তাদের মধ্যে একটা আমিত্ব থাকে যে না, আমরাই সামনে বসবো, আমরা আলিম, আমরা হুজুর। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে উজারাতুল ওয়াকাফ তথা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যেই আমাদের বাংলাদেশের খতিবরা আছেন, সবাই আলহামদুলিল্লাহ অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণে। তো পিছনটা মূলত আমি এই বিষয়টা বলার জন্য নয়, বিষয়টা হলো যে মোহতারাম আমাদের অনেকের অনুরোধে কিছু প্রাসঙ্গিক নসিহতমূলক কথা বলতে গেলে প্রথম শব্দটাই বলছিলেন যে এই আল্লাহ ছাড়া আফন কেউ নাই। মানে আফন বলতে পৃথিবীতে কোনো সত্তা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপন। সুবহানাল্লাহ। আমি শুক্রবার থেকে এ পর্যন্তই কত হাজার বার ভাবছি এবং মিলাচ্ছি যে কতটা কত গভীর এবং মজবুত। আসলে আল্লাহ ব্যতীত আর আফন নেই। আর বাকি যত আমরা আফন মনে করি সব কিছু এই দুনিয়ার মরীচিকার মতো। যেমন এই যে এখন আমার মাথার উপরে দিয়ে এই যেটা দেখাচ্ছে, এটা কিন্তু আসলে সেটা মরীচিকা, কোনো ধরনের কে নাই। এইভাবে এই সব ভালোবাসা, সব আফন আমরা যাদেরকে মনে করি বা নিজেকে মনে করি, সব কিছু মরীচিকার মতো আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা আফন ভাবছি, কিন্তু আসলে আফন নয়। নিজের সত্তার মধ্যে আফন বলতে কিছু নেই। তাই আসি সব সময় সর্বদা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং স্মরণে আমরা মশগুল থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপন করে নিজের সত্তার মধ্যে নিয়ে আসি। নিজের জীবন পরিচালনার মধ্যে সর্বস্তরে, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় যেন আল্লাহকে আপন মনে করতে পারি, এই চেতনা, এই বিশ্বাস, এই লালন, এই আকাঙ্ক্ষা যদি অন্তরে আমরা ধারণ করতে পারি, তাহলে সফল। এবং তারাই সফল যারা আল্লাহকে আপন সর্ব অবস্থায় লালন করতে পারছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।